সেকেন্ড এসএলএসটি 2025 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্নর আমি উত্তর নিয়ে আলোচনা করব। এবার যদি উত্তর আলোচনা করতে গিয়ে একটা দুটা যদি আপনাদের ডাউট থাকে কিংবা যদি সঠিক কোনটা হবে যদি মনে করেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। দেখো, প্রথম কোশ্চেন আছে, নিচের যে স্বরধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয় যা লিখিত রূপ বাংলা ভাষায় আছে, সেটি হলো ও আর উ, ঔ। তবে গুরু নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম ছিল দাদা ঠাকুর। নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষরা ছিলেন জমিদার। একটি প্রাচীন ভারতীয় লিপির নাম হচ্ছে ব্রাহ্মী। কোর্টেন রেইজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় সেটি হলো নাটক। রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলাম? আপনার রূপ। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম চৌর পঞ্চাশিকা। ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল বাসিনী। সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে, যার জীবন অবলম্বনে রচিত, তিনি হলেন চিত্রকর রামকিঙ্কর বেইজের। পরের কোশ্চেন, কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী, তার নাম হলো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কা আ তরুবর পঞ্চবী ডাল পত্রের কর্তা হলেন লুইপাত। কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটি লেখক হচ্ছেন দীনেশ রঞ্জন দাস। মেঘনাদবধ কাব্য একটি আলংকারিক মহাকাব্য। এটা যদি আপনাদের অন্য কিছু মনে হয় তাহলে আমাকে জানাবেন কমেন্টে। বাকি ইতিহাস অ্যাবসার্ট নাটক। বৈমাত্রীয় শব্দের প্রকৃতি প্রত্যয় হল বিমাতৃযুক্ত স্নেহ। মধ্যভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম অবহট্ট। দ্য লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা হলেন আন্তন চেকভ। অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস হল পিঞ্জর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা উর্মিমুখর যে ধরনের রচনা, গল্প। ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি। দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায় চা কর দর্পণ নাটকটি প্রকাশিত হয় 1875 খ্রিস্টাব্দে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কর্তার ভূত গল্পে ভুতুড়ে জেলখানা দারোগা ছিল ভূতের নায়ক। বসন্ত সেনা এবং চারু দত্ত শূদ্রকে যে নাটকের চরিত্র, তার নাম হলো মৃচ্ছকটিক। লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন, কিটস। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। আর্নেস্ট হেস্টিংয়ের নোবেল পুরস্কার প্রাপ্তি 1954। অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক খো হরি নেল, এই পদ যে পর্যায়ের পদ, তার নাম হলো মাথুর। তাবিজ শব্দটি একটি আরবি শব্দ। বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন সলিল চৌধুরী। পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ড মাস্টার হন দিব্যেন্দু বড়ুয়া। নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স ছিল 68। হাসি খুশি গ্রন্থটির রচয়িতা হলেন যোগীন্দ্রনাথ সরকার। পড়শি যদি আমায় ছুতো, পড়শি ছুলে যা হবে, জমযন্ত্রণা দূরে হবে। কোনি উপন্যাসে কোনির ভাইয়ের নাম গোপাল। মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল একটি নাটক। অভিধান বিজ্ঞানে প্রতিক্রিয়া বলা হচ্ছে জাসকে। উপেন্দ্রনাথ দাসের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় 1875 খ্রিস্টাব্দে। মূর্খ থেকে মুখ্যু, এটি যে সমীভবন, পরাগত সমীভবন। এই বর্ষায় বৃদ্ধ গরিব যন্ত্রাত্মকরণ করেছি, যদি আপনাদের অন্য কিছু মনে হয় জানাবেন। ঠাকুমা মহাভারত পড়েন, এটা কর্তৃবাচ্য। 32 সিংহাসন গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রাজসিংহর যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসেবে চিহ্নিত, সেটি হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরের উল্লেখ রয়েছে, হালুয়াঘাট। ক্ষেত্রুরী মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি, গোবিন্দ দাস। প্রেমাবতা আবিষ্কার গল্পের শুরুতে যে দুটি বারের কথা আছে, শনি ও মঙ্গল। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতন শিকার কবিতায় যার কথা বলা হয়েছে, সূর্যের আলোর রং। পৃথিবীর কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, নূতন হবে এ। সমান উদরজার সহদর, এটি যে সমাসের উদাহরণ। সমানাধিকরণ বহুবিলি করেছি, যদি আপনাদের অন্য কিছু সঠিক মনে হয় জানাবেন কমেন্টে। অলৌকিক রচনা অনুসারে শাঁখা হলে বাড়িতে যা হতো, অরন্ধন। চর্যাপদে বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি ছিল পালকি বহন করা। আপনাদের যদি অন্য কিছু মনে হয় জানাবেন। ফুলের ফসল কাব্যগ্রন্থটি রচয়িতা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। শৈলী
শব্দের অর্থ, অনেকে বলছে কৌশল, রচনারীতি। আমি রচনারীতি করেছি, আপনাদের সঠিক যেটা মনে হবে বলবেন। ভাগবতের যে দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত, সে দুটি হলো একাদশ ও দ্বাদশ। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি যে গল্পে রয়েছে, দেবী। বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলোধ্বজের প্রতি জনার পত্র সংখ্যা হচ্ছে একাদশ। নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে গেছিলো, সেটি হচ্ছে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। 19 শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল 1876 সালে। মৃণাল সেন পরিচালিত একটি ছবি হলো নীল আকাশের নিচে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য।